জনগণের স্বার্থ সমন্বিত ৯ দফা দাবিতে ডুকলি ব্লকের কৃষি দপ্তরের আধিকারিকের কাছে গণডেপুটেশন প্রদান করা হয়। সারা ভারত কৃষক সভা এবং ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে এদিন এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ডুকলি ব্লকের কৃষি দপ্তরের অফিসের সামনে এদিন সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চন্দন দত্ত এবং মাখন শীলের সভাপতিত্বে সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নারায়ণ দেব, সংগঠনের ডুকলি মহকুমা কমিটির সম্পাদক রাজকুমার চৌধুরী, ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের ডুকলি মহকুমা কমিটির সম্পাদক পঙ্কজ ঘোষ, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য সম্পাদিকা স্বপ্না দত্ত, কৃষক আন্দোলনের নেতা কামাল মিয়া আলোচনা করেন। নেতৃবৃন্দ বলেন, রাজ্যে গত কিছুদিন পূর্বে অতি বন্যার ফলে ডুকলি কৃষি মহকুমা এলাকা সহ রাজ্যের কৃষকদের ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে। এমনিতেই কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পাচ্ছে না। এর মধ্যে এই বিপর্যয়ের ফলে মানুষের নাজেহাল অবস্থা। এই অবস্থায় কৃষক ক্ষেত মজদুরদের পাশে দাঁড়ানো সরকারের কর্তব্য। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে যদি রাজ্য সরকার না দাঁড়ায়, তবে আগামী দিন কৃষকেরা কৃষিকাজে অনীহা প্রকাশ করবে। এতে রাজ্যের এবং মানুষের মারাত্মক ক্ষতি হবে। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই আজকের এই কর্মসূচি। অতি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি নিরূপণ করতে হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য মরশুমি বীজ, ধান এবং সবজি চাষের জন্য আর্থিক সাহায্য প্রদান করতে হবে। বীজ, প্রয়োজনীয় সার, কীটনাশক সহ কৃষি যন্ত্রপাতি বিনামূল্যে দিতে হবে। কৃষকদের বিনামূল্যে জলসেচের ব্যবস্থা করতে হবে। সমস্ত কৃষকদেরকে কৃষক সম্মান নিধি ভাতা দিতে হবে। ডুকলি কৃষি মহকুমা এলাকায় সমস্ত এলআই স্কিম এবং ডিটিডব্লিউ স্কিমগুলিকে সেচের উপযুক্ত করে চালু রাখতে হবে। এমএনরেগার কাজ প্রতি বছর 200 দিন এবং 600 টাকা প্রতিদিন মজুরি দিতে হবে। বন্যায় যে সকল জলাশয়ের ক্ষতি হয়েছে সেই মৎস্য চাষীদের আর্থিক সাহায্য দিতে হবে এবং যে সকল চাষিরা সরকারি আর্থিক অনুদান পেয়েছেন তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে। রাজ্যে 60 ঊর্ধ্ব কৃষক ও কৃষি শ্রমিকদের ভাতা দিতে হবে। এই দাবিগুলো নিয়ে এদিন সারা ভারত কৃষক সভার ডুকলি মহকুমা কমিটির সম্পাদক রাজকুমার চৌধুরী, ত্রিপুরা ক্ষেতমজদুর ইউনিয়নের ডুকলি মহকুমা কমিটির সম্পাদক পঙ্কজ ঘোষ, অজয় দে, শ্রীনিবাস বণিক, পিনাক পানি সেন এই 5 জনের প্রতিনিধি দল ডেপুটেশনে মিলিত হন। দপ্তরের আধিকারিক প্রতিনিধিদের যথাযথ ভূমিকা গ্রহণের আশ্বাস দেন। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। পুরা ক্ষেতমজুর ইউনিয়ন ডুকলি মহকুমার মধ্যে আমরা ডুকলি উপমণ্ডপে একটা সিন্ডিকেট আমরা 9 দাবি নিয়ে আমরা দাবি পেশ করি এবং দাবিগুলি আমরা সেখানে রাখি এবং দাবিগুলি আমাদের ছিল বন্যায় প্রতি বন্যা যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের নিরূপণ এবং আমরা বলেছি ক্ষতিগ্রস্ত কৃষকদের মৌসুমে তাদের বীজ, ধান, সবজি সেইগুলি আর্থিক সাহায্য করার জন্য। তাছাড়া আমরা বলেছি প্রয়োজনীয় সার, বীজ, কীটনাশক, ওষুধ, কৃষি যন্ত্রপাতি বিনামূল্যে দেওয়ার। আমরা বলেছি যে কৃষকদের বিনামূল্যে জল চাষের ব্যবস্থা। আমরা দাবিতে রেখেছি ডুকলি মহকুমা এলাকায় তাদের কৃষক সম্মানাদি ভাতা দেওয়ার জন্য। তাছাড়া আমরা বলেছি ডুকলি মহকুমা এলাকায় জল চাষের যে এলআই স্কিম, বিপিএল সেগুলি ওপিজি আছে সেগুলি সংস্কার করা, যেখানে পাইপলাইন ওপিজি আছে সেই পাইপলাইনগুলি সংস্কার করা। তাছাড়া আমরা বলেছি এই বন্যায় কৃষকরা ক্ষতি হয়েছে, যারা ক্ষতি হয়েছে তাদের অন্তর্গত কিছুদিনের কাজ এবং মজুরি করা। আমরা বলছি জলাশয়গুলি যে ক্ষতি হয়েছে তাকে সাহায্য করা। তাছাড়া আমরা তথ্য বলছি যে ওনারা বলেছেন, এসএমএসও বলেছেন যে কৃষকদের আমরা 2,800 কৃষককে আমরা 1,000 টাকা করে দিয়েছি এবং 500 পুকুর যারা মাছ চাষ করে তাদেরকে আমরা 1,000 টাকা আমরা বলে দিয়েছি। আমরা বলেছি যে 1,000 টাকা ক্ষতি তো তাদের সেই যথেষ্ট না, উনি স্বীকার করছেন তারা যথেষ্ট না। আমরা বলেছি আপনারা যারা 1,000 টাকা দিয়েছেন, সাহায্য পেয়েছেন, তাদেরকে নামের তালিকা প্রকাশ। আমরা অনেকেই নিকট কথা বলেছি, উনি বলেছেন যে ওনারা বলেছেন যে আমরা 1,000 টাকা পাই। তার জন্য আমরা বলেছি যে আপনারা যে সাহায্য করেছেন তার তালিকা প্রকাশ করা। উনি সহমত পোষণ করেছেন, উনি বলেছেন যে সাহায্য দিয়েছি সেটা পর্যাপ্ত পরিমাণ নয় এবং জায়গার বিষয়ে বলেছেন যে আমরা এই রাজ্য সরকারের কাছে নেব, এই দাবিগুলো আমরা